ডারউইনের পিচ ঢালা পথ ধরে হাঁটছেন বাংলাদেশের ইতিহাস গড়ার দুই নায়ক তানজিদ হাসান তামিম আর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অথচ তাদেরকে সেভাবে কেউই দেখছে না বা হয়তোবা চিনতেও পারছে না। অথচ তাদের দ্বারাই অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে লজ্জাজনক একটা হার বরণ করেছে। বন্ধের দিন আমার পেছনে যে টিম হোটেলটা দেখতে পাচ্ছেন, সেই টিম হোটেলেই বেশিরভাগ ক্রিকেটার সময় কাটাচ্ছেন। ফাঁকে ফাঁকে অনেকে ঘুরতে বেরিয়েছেন, খেতে বেরিয়েছেন, অনেকে সেলুনে গিয়েছেন, যে যার কাজগুলো আসলে করছেন। অথচ আজকের দিনটাই সবাই মাঠে থাকার কথা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম দিনের খেলা চলার কথা ছিল ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে, সেটা হয়নি। বাংলাদেশ এত ভালো খেলেছে, এত দুর্দান্ত খেলেছে যে 3.5 দিনে আসলে খেলাটা শেষ হয়ে গেছে। ঠিক রাস্তায় যখন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম হাঁটছিলেন, একটা সময় তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, ছবি তোলা হলো এবং এই যে ঐতিহাসিক জয় সেটা নিয়ে আড্ডা দেওয়া হচ্ছিল। একটা প্রশ্ন করেছিলাম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে, ডারউইনের পার্টটা তো শেষ, এখন তো আসলে ম্যাকাইতে চলে যাচ্ছেন আপনারা, সেখানটায় শুনছি অস্ট্রেলিয়া গ্যাবার মতো উইকেট বানাচ্ছে, গ্যাবার কিউরেটর সেখানে কাজ করছে। কি হবে ভাবতে পারছেন? অনেক পেসাররা অনেক বেশি রাজত্ব করবে, মিচেল স্টার্করা বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আসলে গুড়িয়ে দিতে চাইবে। শোনার পর ক্যাপ্টেনের অভিব্যক্তি বা এক্সপ্রেশনটা কি ছিল জানেন? জাস্ট আমার দিকে তাকান, এরকম। শান্ত জাস্ট এরকম বলেছেন, অর্থাৎ পাত্তাই দিচ্ছেন না। এরকম একটা জয়ের পর আসলে পাত্তা দেওয়ার কথাও না। সেই দলটা অস্ট্রেলিয়া হোক বা যেই দলই হোক, র্যাঙ্কিংয়ের বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দলকে যখন বাংলাদেশের মতো একটা দল হারিয়ে দেয়, তারপরে তাদের আত্মবিশ্বাসটা কিন্তু সেই স্কাই হাই বা একদম আকাশের সমান হবে, এটাই স্বাভাবিক। তাসকিন আহমেদের সঙ্গেও দেখা হয়েছিল। তাসকিন আহমেদও আসলে ঘুরে বেড়াচ্ছিলেন, নিজের কাজগুলো আসলে শেষ করার চেষ্টা করছিলেন, খাচ্ছিলেন বা সেলুনে গিয়েছেন, টুকটাক শপিং করেছেন। যেহেতু হুট করে দেখা হয়ে গেল আমাদের সঙ্গে, একটা টুইট দিতে চান, জয়টা সেলিব্রেশন করতে চান, সুযোগটা তো আসলে সেভাবে আসে না। পরবর্তীতে তিনি আমাদেরকে একসঙ্গে টুকটাক আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। সেই আড্ডার ফাঁকে তাসকিনকে আবার একটা প্রশ্ন করেছিলাম যে, তাসকিন, এই যে অস্ট্রেলিয়ার মতো একটা দল, তাদেরকে একটা সেশনেও আপনারা ডমিনেট করতে দিলেন না, এটার রহস্যটা আসলে কি? তাসকিন একটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমরা অনেক দূরে দেখিনি, আমরা একটা একটা করে সেশন জিততে চেয়েছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গোপন রহস্য, ভালো করার রহস্য, এবং আমরা সেভাবেই ভালো করেছি। ঠিক ম্যাকাই টেস্টেও কিন্তু বাংলাদেশ এভাবেই সেশন বাই সেশন জিততে চাইবে, অস্ট্রেলিয়াকে আরও একবার ডমিনেট করতে চাইবে। ওখানকার উইকেট ভালো হবে, গ্যাবার মতো হবে, তাসকিনটা তো খুশি হবার কথা। যে বোলিংটা করেছেন, তাসকিনকে আরও একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে তারা পারলো না, আপনারা আসলে কিভাবে পারলেন, বা বাংলাদেশের পেসাররা আসলে কিভাবে পারলো? একটা কথাই বলেছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ওদের চাইতে আমরা ভালো বোলিং করেছি। বুঝতে পারছেন আত্মবিশ্বাসটা আসলে কোথায়? এবং এই ভালো বোলিংটা, এই ভালো খেলাটা ম্যাকাইতেও বাংলাদেশ এখন খেলতে চায়। তাসকিনদের হাসি, তাসকিনদের এই যে ঘুরে বেড়ানো, চিলমুডে থাকা, এটাই সবচেয়ে বড় মেসেজ যে বাংলাদেশ আরও বড় কিছু করে দেখাতে চাইছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন বা রেস্টুরেন্টগুলোতে যখন আসলে শান্তরা যাচ্ছেন, তাসকিনরা যাচ্ছেন, তারাও তাদেরকে নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, ছবি তুলছেন। আমার পেছনের এই টিম হোটেলটাই ক্রিকেটাররা বিশ্রামে আছেন এবং আগামীকাল সকালেই তারা রওনা হয়ে যাবেন ম্যাকাইতে। সেখানে গিয়েই আসলে নতুন একটা যুদ্ধ, নতুন একটা স্বপ্ন, নতুন একটা ইতিহাস লিখার মিশন বাংলাদেশের জন্য। সেখানেও শুভকামনা থাকবে আমাদের, এবং আমরাও যাচ্ছি ক্রিকেটারদের সঙ্গে আরও একটা ইতিহাস লিখার গল্প জানাতে আপনাদেরকে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।